আমরা পাওয়ার পয়েন্টে সাধারণত ট্রানজিশন ইউজ করি একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে চেঞ্জ হবে, একটা পেজ থেকে আরেকটা পেজকে কিভাবে কনভার্ট করবে। প্রথম পেজটা আমরা দেখছি, দেখার পর পরবর্তী পেজটা কিভাবে আসবে সেটাই হলো ট্রানজিশন। ঠিক আছে, তো প্রথম পেজটা আসলো, আসার পর আমরা দিয়ে দিলাম এখান থেকে প্রথম পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ট্রানজিশনে দেখবো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আর এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি এখানে অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে এটা যদি দেই তাহলে পর্দার মতো করে খুলে যাবে। এটা প্রথমের দিকে দেওয়ার মতন একটা ট্রানজিশন। হ্যাঁ, সেকেন্ড যে স্লাইডটা আছে এটাতে এসে আবার আমরা এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। এরকম করে আলাদা আলাদা করে আমাদের স্লাইড প্রথমে সিলেক্ট করতে হবে, আবার আলাদা করে গিয়ে আমাদের এখান থেকে ট্রানজিশনটা সিলেক্ট করে দিতে হবে। এখন কথা হলো, আমরা যদি চাই, আমাদের এখানে কয়টা স্লাইড আছে? 9টা। 9টা স্লাইডেই আলাদা আলাদা র্যান্ডমলি আলাদা আলাদা আমরা ট্রানজিশন ইউজ করব, এবং সেটা আমরা পাওয়ার পয়েন্টের উপরে ছেড়ে দিতে চাচ্ছি ওর পছন্দ মতো। ওর পছন্দ মতো আমরা একটা ট্রানজিশন সে যেন আমাদেরকে দিয়ে দেয়, প্রতিটাতেই আলাদা আলাদা করে দিবে। এরকম টাইপের যদি আমরা চাই তাহলে সেটা আমরা করতে পারি। আমরা দেখবো নিচে দেখেন এখানে লেখা আছে র্যান্ডম। র্যান্ডম যদি দেই তাহলে এটা র্যান্ডমলি আসবে, মানে কোনটা দিবে আমরা জানি না। এখন আমরা যদি সবগুলোই দিতে চাই তাহলে আমাদের প্রথমে যেতে হবে নিচে, দেখবো এই যে 4টা স্লাইড শর্টার লেখা আছে। এই স্লাইড শর্টারে যখনই ক্লিক করব তখন এই যে সবগুলো স্লাইড দেখা যাবে। যতগুলো স্লাইড আমাদের এখানে আছে সবগুলো স্লাইডই কিন্তু এখানে দেখা যাবে। তো কি করতে পারি আমরা? সবগুলোই আমরা এরকম করে সিলেক্ট করব। সবগুলো প্রথমত আমরা এইভাবে সিলেক্ট করে নেব। এই 1 নাম্বার স্লাইডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে আরেকটা সিলেক্ট করলাম। এরকম করে সিলেক্ট করতে পারি। আবার এখানে সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে যদি 8 নাম্বার পর্যন্ত সিলেক্ট করি তাহলে সবগুলোই একত্রে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এই ড্রপ ডাউনে গিয়ে, মানে ট্রানজিশন থেকে নিচে ড্রপ ডাউনে গিয়ে এখান থেকে এসে আমরা র্যান্ডম সিলেক্ট করে দেই, তাহলে সবগুলোই আলাদা আলাদা করে হবে। দেখেন এই যে আলাদা আলাদা। আবার আমরা যদি চাই স্পেসিফিক কোনো কিছু দিতে, যেমন 1 নাম্বার স্লাইডটা আর 8 নাম্বার স্লাইডটা, কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করলাম, 1 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার, এই 3টা স্লাইড আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এসে যে কোনো একটা দিতে চাচ্ছি, এইটা দেই ক্রাশ, এটা দিলাম। দেখেন ওই 3টা স্লাইডই এরকম হবে। তো আমরা একত্রে কয়েকটা স্লাইড যদি একই রকম ট্রানজিশন দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচে দেখবো টুলবারে স্লাইড শর্টার লেখা আছে, স্লাইড শর্টার, এখান থেকে আমরা এই কাজটা করতে পারি যে স্পেসিফিক কয়েকটা স্লাইডকে সিলেক্ট করে আমরা আমাদের পছন্দ মতো ট্রানজিশন দিতে পারি। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। ওকে, দেন আবার পুনরায় নর্মাল ভিউয়ে যদি যেতে চাই, এখান থেকে এই যে চেহারাটা দেখা যাচ্ছে এই চেহারা থেকে আমরা আমাদের নর্মাল যে ভিউ সেই চেহারায় যেতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের প্রথমে এখানে যেতে হবে, বামে দেখবো নর্মাল লেখা আছে, ক্লিক করে দিলেই আবার নর্মাল ভিউ হয়ে যাবে।